ফাইনালি বিয়ের পিড়িতে এবার বসেই পড়লাম। এতদিনের আই বুড়ো নামটা এবার ঘুচবে। তো নারা গাইজ, আছে হচ্ছে আমার বান্ধবীর অধিবাস। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি এবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে। এই যে দেখো, আমি কত সুন্দর সেজে চলে এসেছি বান্ধবীর অধিবাসে। আগের দিন রাতে তো আমি মেহেন্দি করেছিলাম বান্ধবীকে, সেটার ব্লগ তো আমি আপলোড করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে চলে যাও আমার সৃজার কমেডি ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে দেখে আসো। এদিকে আমার ঢং করা শেষ, আমার বান্ধবী বলছে আমাকে একটু ঢং করতে দিবি না, সেই জন্য আমার বান্ধবী চলে এসেছে এখন ঢং করতে। না, আমার শখের এই বান্ধবীটার কবে বিয়ে হবে, একদমই মজা করি। ওটার ভিডিও অনেক আসবে, তোমরা দেখে দেখে পাগল হয়ে যাবে। তারপরে বান্ধবী এখন খেতে বসে গেছে, আর আমাদের ফটো তোলার আর শেষ নাই, ফটো ভিডিও চলতেই থাকছে। যাই হোক, আমাদের এটা নিয়ম হচ্ছে যদি বান্ধবী এখন আগে ভাত না খায় তাহলে কোনো আত্মীয় স্বজন মানে আমরা কেউ খেতে পারবো না। আর এটাই হচ্ছে বান্ধবীর আই বুড়ো জীবনে মা বাবার বাড়িতে শেষ ভাত খাওয়া। এটা ভেবে আমার খারাপ লাগছে, আমারও একদিন বিয়ে হবে আর আমিও মা বাবার থেকে পর হয়ে যাব, আত্মীয় হয়ে যাব। তো যাই হোক, তারপর আমি এখানে আমার বান্ধবীর একটা বাচ্চাকে পেয়ে গেছিলাম। এই যে দেখো কত কিউট, আমার তো খুবই ভালো লাগছিল, সেজন্য আমি অনেকক্ষণ কোলে নিয়েছিলাম। অনেক কিছুই তো হলো, এবার খাওয়া দাওয়াটাও তো করতে হবে নাকি। তোমরা না হলে বলবে সৃজা দিদি তুমি খাও না, সেই জন্য এত পাতলা। এই যে দেখো, এখন খেতে বসে গেছি। আমি পাতলা কারণ আমি একটু একটু খাই, সেই জন্য। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি ছাদে এখন ভিডিও করতে। আমার প্রায় সবকটা বান্ধবীরই বিয়ে হয়ে গেছে, শুধু গোনাগুনতি আমরা 2-3 জন বাকি আছি বিয়ে হতে। তাদেরও বিয়ের ফুল ফুটে যাবে, আর কি মনে হয় আমার আর বিয়ে হবে না। আর বান্ধবীর বাড়ি হচ্ছে আমার গ্রামে। আমরা ছোটবেলা থেকে একই স্কুলে পড়েছি, একই টিউশনে পড়েছি, একই জায়গায় খেলেছি, খুব মজা করেছি। আর বান্ধবীর বিয়েতে অনেক অনেক ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি। কি বলবো, সবকিছু তো ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাতে আমার দেখতেই পাবে তোমরা। আজকের মতো এটুকুই, এখানে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।